আসছে পবিত্র ঈদ উল ফিতর। আর ঈদ মানেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। আর এই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াকে হজম করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বোরহানি। বাইরে থেকে এত দাম দিয়ে বোরহানি না কিনে বাসায় কিন্তু খুব সহজেই বোরহানি তৈরি করে ফেলতে পারেন। জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আর ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। তো আজকে আপনাদের সাথে দারুণ মজার বোরহানি একটা রেসিপি শেয়ার করছি। হাফ কেজি দইয়ের বোরহানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 মুঠ পরিমাণ পুদিনা পাতা। এখানে আমি দিয়ে দিব 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা। মুঠ আকারে দেখাচ্ছে এই কারণে, কারণ এই জিনিসগুলো তো আসলে ওভাবে করে মাপা যায় না যে টেবিল চামচ বা টিস্পুন ওয়াইজ। তো এই জন্য আমি 1 মুঠ করে দেখিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, যেটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি বোরহানিতে বেশি ঝালটা প্রেফার করি না, কারণ বোরহানি যদি ঝাল হয় তাহলে এটা আমাকে হজমে সাহায্য করবে কিভাবে, উল্টা কিন্তু এটা খেলে আরও পেট ব্যথা করবে। তো এরপর আমি 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। লবণ, চিনি, ঝাল এগুলো কিন্তু সব অ্যাডজাস্টেবল, আপনাদের স্বাদ মতো নেবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ। এরপর আমি এখানে অ্যাড করছি হচ্ছে গিয়ে 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ কিন্তু বোরহানিতে একটা মাস্ট, না দিলে কোনোভাবেই হবে না। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ আমি এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া, চাইলে বাড়িয়ে নিতে পারেন। ফ্রেশ তেলে তারপর গুঁড়া করেন, আমি ইজি ভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা সরিষা নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ গুঁড়া, আমি এখানে ফ্রেশ গুঁড়া করে নিয়েছি। এরপর আমি এখানে যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি, মানে আমার যে ধনিয়া পুদিনা আর কাঁচামরিচের যে পেস্ট সেটা এখানে দিয়ে দিলাম। সব কিছুকে আমি এখানে খুব ভালো মতো মিশিয়ে নিব। আপনারা ভাবতে পারেন যে এখানে তো সবই পেস্ট বা মশলার পাউডার, তো এটাকে আগে থেকে পানিতে ভিজিয়ে নেওয়ার কি দরকার। আসলে কি, আমরা যে পেস্টটা তৈরি করেছি ধনিয়া পুদিনার বা যে মশলাগুলো ফাঁকি হলেও ওগুলোর ভিতরে কিন্তু কিছুটা দানা দানা থাকে, ওটা বোরহানিতে মুখে পড়লে একদমই ভালো লাগে না। তো আমি এখানে এটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিট বা 30 মিনিট, যেন চিনিটা সম্পূর্ণ গলে যায় আর আমার ধনিয়া, জিরা, তারপর যে সরিষা সেটার ফ্লেভারটাই পানিতে চলে আসে। তো এটা এখানে থাকুক, এর মধ্যে আমরা আমাদের যে দইটা সেটাকে রেডি করে নিই। আমি এখানে আজকে হাফ কেজি পরিমাণ দই নিয়েছি। আপনারা যে কোনো দই ব্যবহার করতে পারেন, তবে বাজারে যে বোতলে করে যে একদম টেলটেলে দই, ওগুলো দিয়ে বোরহানি ভালো হয় না। এরকম পটের দইগুলো ব্যবহার করলে ভালো হবে, বা নিজেরা বাসায় যদি দই বসাতে পারেন সেটাও ভালো। আমি আজকে হাফ কেজি দই নিয়ে নিয়েছি। একটা বিটার সাহায্যে দইটাকে এবার স্মুথ করে নেওয়ার পালা। দইটাকে আমি একদম হালকা হাতে বিট করে তারপরে একদম ক্রিমি আর স্মুথ করে নিব। দেখুন, এটা কিন্তু অল্প কিছুক্ষণ, মানে 5 মিনিট এরকম বিট করেই একদম ফ্লাফি হয়ে গিয়েছে আর একদমই সিল্কি একটা স্মুথ পেস্ট হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা স্প্যাচুলা দিয়ে দেখাচ্ছি যেটা কতটা স্মুথ হয়েছে। এরকম একটা শাইনি টেক্সচার যখন আসবে তখন বুঝবেন যে এটা অলরেডি আমার বোরহানি বানানোর জন্য একদম রেডি। দেখছেন তো কতটা গ্লসি হয়ে গিয়েছে। এটা দইয়ের টেক্সচারটা বোরহানি বানানোর জন্য খুবই মানে ক্রুশিয়াল একটা জিনিস, কারণ দইটা যদি বেশি পাতলা হয় তাহলে যেরকম বোরহানিটা ভালো লাগবে না, আবার যদি খুব ঘন হয়ে যায় তাহলে কিন্তু সেটা একদমই বোরহানির মতো লাগবে না, মানে সেটা একটা লিকুইড মানে ড্রিঙ্ক করার মতো জিনিস হবে না। তো এই জন্য যে দইয়ের কনসিস্টেন্সিটা খুবই জরুরি। খুব বেশি পাতলা টেলটেলে বা একদম ঘন থকথকে দই কোনোটাই বোরহানির জন্য উপযুক্ত নয়। তো এই তো স্ট্রেনারের মাধ্যমে আমি এখন আমার যে গ্রিন সস আর সব মশলা দিয়ে একটা পানি তৈরি করেছিলাম সেটাকে ছেঁকে নিব। তো আমি এখন এই ছাঁকনির মধ্যে ছেঁকে নিলেই দেখবেন যে এখানে কতটা রেসিডিউ জমা হয়ে থাকে। পানিগুলো তো সব নিচ দিয়ে চলেই গেছে, আর এখানে আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে অনেক সলিড জমা হয়ে আছে। তো এগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো মতো কেচে কেচে এখান থেকে যে সমস্ত ফ্লেভার সেটাকে বের করে নিচ্ছি। অবশ্যই এটাকে এই স্টেপটা বাদ দিবেন না, কারণ এটার মধ্যে কিন্তু অনেক ফ্লেভার আছে, সরিষা আছে, জিরা আছে, ধনিয়া আছে, গোলমরিচের গুঁড়া। তো সব কিছুকে খুব ভালো মতো আমি এখানে একদম চেপে চেপে এটার শেষ বিন্দু পর্যন্ত পানিটা বের করে নিচ্ছি। তো এখন আমি এটাকে হালকা হাতে মিক্স করে নিব, কোনোভাবেই খুব বেশি জোরে ঘেটে এখন এটাকে কিন্তু পাতলা করা যাবে না। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বোরহানি বানানো, সেটা হচ্ছে বোরহানিকে কখনোই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু এটা একদম টেলে পানির মতো হয়ে যাবে। ওইটা বোরহানির টেক্সচার কখনোই আসবে না, খেতেও একদম ভালো লাগবে না। মানে শর্টকাট যতই হোক না কেন, মানে বোরহানিতে এই ব্লেন্ডারের শর্টকাটটা নেওয়া যাবে না। সব কিছু আপনি আগে ব্লেন্ড করতে পারেন, মানে মশলাগুলো বা ধনিয়া পুদিনা ওগুলোকে আপনি আগে ব্লেন্ড করে পরে দইয়ের সাথে যখন মিশাবেন তখন অবশ্যই হালকা হাতে মিশাতে হবে। সবকিছু মেশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস বোরহানিতে দিলে খুবই মজার একটা ফ্লেভার আসে। ভাবতে একটু অবাক লাগতে পারে, কিন্তু আসলে বোরহানিতে কিন্তু টমেটো সসটা একটা মাস্ট। এখন আমি ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। হাফ লিটার টক দই থেকে আমার এরকম 3 গ্লাস বোরহানি হবে। আপনারা যদি আরেকটু সামান্য পাতলা করতে চান সেটাও সম্ভব, কিন্তু এর থেকে বেশি পাতলা করলে আবার হবে না। মানে 4 গ্লাস বোরহানি আসলে এটা থেকে সম্ভব না, মানে 4টা বড় গ্লাস। ফ্রিজে রেখে 3 দিন পর্যন্ত খেতে পারবেন। আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।